এই জন্য যারা ইমানদার, আপনার উপর জুলুম আসবে, নিপীড়ন আসবে, হতাশ হলে হবে না। আপনার পিঠ দেয়ালে থেকে যাবে, হতাশ হলে হবে না। সবর করতে হবে, ভরসা করতে হবে। ভরসা করলে আপনাকে রক্ষা করবেন একজন, তিনি কে? একটা সময় ফিরাউন মুরগির রান খেত, এখন শুধু সুপানি খায়। সুপানি খাওয়ার সময় সুপানি খায়। ফিরাউন বলল, হারে বাঁচার তো কোনো উপায় নাই, কি করব, আজকে হয়তো মারা যাওয়া লাগবে। সে বলল, আমি ঈমান আনছি। কি আনছি? আমি ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন বলল, বনি ইসরাইল যে খোদার উপর ঈমান এনেছে, আমি ফিরাউনও সেই খোদার উপর ঈমান এনেছি। আল্লাহ তখন বললেন আল আন, এখন গাদ্দার, এখন সময় শেষ। ওকদ আসাইতা ক্বাবিল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো ইতিপূর্বে বড় গাদ্দার ছিলি, তুই তো ফিতনা ফাসাদ সৃষ্টি করে আসিস। তোর আজকে তোর ঈমান কোনো কবুল করা হবে না। তুই যে সংশোধন হবি, তোর দোয়া কবুল করা হবে না, তোর ঈমান গ্রহণ করা হবে না। সুতরাং তুই কাফের হয়ে দুনিয়া থেকে চলে যা। আজও ফিরাউনের লাশ আছে না নাই? আছে। এগুলো আল্লাহ শিক্ষার জন্য রেখে গিয়েছেন। ফিরাউন থেকে শিক্ষা নেন। ফিরাউন আপনার মতো আমার মতো ছিল এক সময় দুনিয়াতে। তার কাছেও নবী এসেছিল, নবীর দাওয়াত সে গ্রহণ করি নাই। আজকে যেমন আমরা কোরআনের কথা বলি, সবাই গ্রহণ করে না। অনেকেই জেল জুলুম দেয় না, সবাই গ্রহণ করে না। সেই সময় ফিরাউন তাই করতো, কিন্তু ফিরাউনকে আল্লাহ ধ্বংস করে রেখে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য।